গুড মর্নিং। হ্যালো এভরিওয়ান। আজকে আমি আবার তোমাদের কাছে একটা আমাদের লাঞ্চের রেসিপি নিয়ে এসেছি। রেসিপিটা হলো ফুলকপি আলু নিরামিষ তরকারি। তো আমি আলু আর ফুলকপিগুলো ভেজে রেখেছি। এবার এখানে দিয়েছি আমি ঘি আর জিরে। এবার দেবো আমি এতে দেবো হিং। হিং দিলাম, তারপরে দেবো একটা তেজপাতা, এবার এতে জিরেটা আর তেজপাতাটা দিয়েছি। এবারে আমি দেবো এতে আছে পেঁয়াজ আর আদা বাটা আছে, অল্প করে দিয়ে দিচ্ছি। খুব বেশি লাগবে না, কারণ অল্প জিনিস দিয়ে দিলাম। এবার এখানে আমি দেবো দুটো কাঁচা লঙ্কা। আর দেবো এতে দেবো চিনি। চিনিটা কালারের জন্য আগে দিয়ে দিতে হয়। চিনিটা দিলাম। বলছি আমি মাছটা ভেজে দিচ্ছি একবার, ছেড়ে না। এবারে এতে আমি কি কি দেবো, এতে ফার্স্টে দেবো কাশ্মীরি মির্চ, তারপরে দেবো অল্প করে একটু হলুদ, আর এটা একটু ঝাল হওয়ার লঙ্কা। এটা হলো নুন। দিলাম এটা। এবারে এখানে আমি 1 চামচ ঘি দিয়ে দিলাম। এই কপির তরকারিটাতে আমি কিন্তু রসুন দিই, খালি আদা আর পেঁয়াজ আছে এতে। টমেটোটা কোথায় গেলে দিয়েছিল? দেখতে পাচ্ছি না। কোথায়? কথাও পাঠানো আমি একটু টমেটো সস দিয়ে দিচ্ছি, দেখি কিরম হয় আজকে। রোজই তো টমেটো দিয়ে রান্না করি, আজকে টমেটো সস দিয়ে করছি, বিকজ টমেটো সস দিয়ে করলে খুব ভালো হয় খেতে। এতে আমি একটু গরম জল দিয়ে দেবো, তাতে কি হবে, মশলাটা পুড়ে যাবে না। অল্প করে জল দিলাম। কি গো, গ্যাস শেষ হয়ে গেল নাকি? সরি, আমাদের আসলে গ্যাসটা শেষ হয়ে গেছিলো, সিলিন্ডারটা চেঞ্জ করতে হলো, ওই জন্য একটু অফ করতে হয়েছিল। তো এনিওয়েজ আমার এখানে এই গ্রেভিটা আমার রেডি হয়ে গেছে। এবারে আমি এতে আর একটা মশলা দেবো, সেটা আমার হোমমেড মশলা।
দিয়ে এবার এই যে ফুলকপি আলুগুলো ভেজে রেখেছিলাম এটা দিয়ে দিলাম। একটুখানি এটা নেড়ে নিয়ে তারপর জল দিয়ে দেবো। ফুলকপি আলু মানে আমি একটু আজকে পেঁয়াজ দিয়েছি, নাহলে কিন্তু নিরামিষ একদম নিরামিষ করলে খেতে আরো ভালো হয়। তো এইবারেতে আমি এতে দিয়ে দিচ্ছি একটু কড়াইশুঁটি, অল্প করে দিয়ে দিলাম কড়াইশুঁটি। এবার এখানে দেবো আমি জল, গরম জল দিয়ে দিলাম। এটা এবার হোক আস্তে আস্তে, খুব বেশি জল দেওয়ার দরকার নেই, অল্প করেই দিয়েছি, কারণ এটা ভালো করে ভাজা আছে তো বেশিক্ষণ আর লাগবে না হতে। কভার করে দিলাম। এদিকেতে আমি মাছটা ভেজে নিই। তো ফ্রেন্ডস, আমার এবার এই তরকারিটা হয়ে এসেছে, আলু ফুলকপির যে ডালনাটা করছিলাম এটা হয়ে এসেছে। এটা নাবানোর আগে আমি কি কি দেবো, এতে আগে দেবো ফার্স্টে হচ্ছে, নাবানোর আগে দেবো ঘি। আমি যখন কষেছিলাম তখনও ঘি দিয়েছি, কিন্তু নাবানোর আগে দিলে আরো টেস্ট হয়। ঘি দিলাম। এবারে দেবো আমি, এবার দেবো গরম মশলা। এটা কিন্তু শাহি গরম মশলা নয়, এটা যে গরম মশলা আমরা কিনি মানে গোটা গরম মশলা, সেটাকে মানে ড্রাই রোস্ট করে আমি এটা মিক্সিতে পেস্ট করে রেখে দিই, এটা খেতে খুব ভালো লাগে। এটা আমার বাড়ির তৈরি আর কি। তো এটা আমার কমপ্লিট হয়ে গেল, গ্যাস অফ করে দিচ্ছি। এবার তো এই ছিল আমাদের মানে লাঞ্চের একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করলাম, ফুলকপি আলুর ডালনা মানে কালিয়া যেটা বলে। হ্যাঁ, মানে অতি পুরনো কথা, মানে কালিয়া ডালনা এগুলো বাঙালিদের খুব পুরনো কথা। তো আমি এটা শেয়ার করলাম তোমাদের সঙ্গে। ওকে, আমি আবার একটা রেসিপি নিয়ে আসছি।